আরে দাদা, আমাকে তো এখনই ভুচকে দিত। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন সবাই? ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। তো আজকে খুবই সকাল সকাল বেরিয়ে পড়লাম। চলেন বাকি কথা যাইতে যাইতে বলি। আজকে খুব সকাল সকাল বলতে আমার কাছে খুবই সকাল, কারণ ঘুম থেকে উঠি তো সেই অনেক লেটে। আমার কাছে খুবই সকাল। বেরিয়ে পড়লাম হচ্ছে গাড়ি সার্ভিসের উদ্দেশ্যে। গাড়িটা সার্ভিস দিব, প্লাস সার্ভিস বলতে তেমন কোনো সার্ভিস না, এই ডান পাশের অয়েল সিলটা কেটে গেছে, ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করব। দেন আর টুকিটাকি যদি কোনো কাজ বাকি থাকে সে কাজগুলো সম্পন্ন করব। তো অনেক দূর পথ আসার পরে ভাবলাম যে মানে একটা ব্লগ তৈরি করা যাক, যেহেতু হেলমেট সাথে আনছি। কি আর যেই কথা সেই কাজ, ব্লগ স্টার্ট। সকালের এই ওয়েদারটা মানে এত সুন্দর, খুবই হালকা মিষ্টি একটা শীতের ভাব আছে। শীত যেহেতু চলে আসছে, খুব রাজশাহীতে প্রচুর পরিমাণে মানে ঠান্ডা লাগে, যারা রাজশাহীতে থাকে তারাই বুঝে। তো আমি এখন কোনো হুডি বা কোনো সোয়েটার কোনো কিছুই পরিনি, জাস্ট একটা পাতলা গেঞ্জি। তো যে রাইড করতেছি, এই যে রাইড করার যে ফিলটা পাচ্ছি আমি, মানে এটা আপনাদেরকে হয়তো নিয়ে না আসলে বা আপনারা যদি এই সময়টুকু এই পাশের থেকে আপনারা যদি রাইড না করেন তাহলে হয়তো ফিলটা নিতে পারবেন না। কজ আমি ফিলটা কাউকে বলে বোঝাইতে পারবো না। আর ফিলিংস বা ফিলিংস বলে বোঝানো যায়, ফিলটা হচ্ছে আপনার বলে বোঝানো যায় না। আপনি যখন বাইক নিয়ে সকালবেলায় 10টা কাছাকাছি বা তারও আগে যখন বের হবেন, এই যে একটা মানে কোমল একটা বাতাস, সুন্দর পরিবেশের যে মনে করেন ফিলটা উপভোগ করতে পারবেন, যেটা আমি এখন করতেছি। আর সব থেকে ভালো লাগতেছে একটা, যে আপনাদের সাথে বকবক করতেছি আর কাজের উদ্দেশ্যে রওনা দিছি। অনেক সময় হয় আপনার যে ভাবি বাসার থেকে বের হয়ে আমি ব্লগটা স্টার্ট করব, তো আমার বাসাটা একটু গলির ভিতরে, মেন রাস্তার থেকে। তো আমি ভাবি যে না, গলি টলিতে ভিডিও করাটা কেমন দেখায়, সবাই তাকিয়ে আছে, সামনে ক্যামেরা, হেলমেট, মানুষ দেখে যে পোলাটা করে কি। ভাই আমি ব্লগ করি, আমি ব্লগার ভাই। এটা জিএসএক্সআর নিয়ে ভাই কর্নারিং হয়। আর যেহেতু আমার টায়ারটা হচ্ছে আপনার পিছনে 150 বা 110 সামনে, তো কর্নারিং করে আমি খুবই মজা পাই। কিন্তু আমার সাথে এই রকম কাহিনী ঘটে কেন আমি বুঝি না। আমি বাসার থেকে প্ল্যান করি, রাত্রেবেলায় ঘুম নষ্ট করে অনেক কিছু ভাবি, আর ভাবলে তো জানেন আপনারা ঘুম আসে না, যে কালকে কি টপিক নিয়ে বলবো, কালকে কি করব, কালকে ব্লগে কি বলবো। তো আসলে সব মিলিয়ে হয় না। বিকেলবেলা বের হই, হুদ্দায় ঘুরি, বাট টপিক নাই, এর জন্যে ভিডিও বানানো হয় না। ফাও টপিকে ভিডিও বানাইতে হবে। মেন রাস্তা দিয়ে সচরাচর খুবই কমই যাই, কারণ ওই জায়গায় গ্যাঞ্জাম থাকে। মনোটন দেখলেই কেন জানে মনে হয় যে ট্যাঙ্কিতে জং ধরে যাবে। একটা কররা টান দেই এটা গ্যাঞ্জামের ভিতরে। আসলে আমি এইভাবে, আরে দাদা, আমাকে তো এখনই ভুচকে দিত। বেদব হর্ন দেয় নাই। আমার আসলে এত জোরে গাড়িটা টানা ঠিক না, কজ হচ্ছে অনেক ভাঙাচোরা আছে। এই জায়গায় যদি গাড়িটা পড়ে, গাড়ির যেহেতু অয়েল সিল কেটে গেছে, অয়েল সিলের পাশাপাশি আমার সিলও কেটে যাবে। G6-এর যে সিটিং পজিশনটা ঠিক আছে, বাট সিটটা না অনেক শক্ত। আরে দাদা, খালি পুলিশ, আল্লাহ জানে ভাগ্যে কি আছে। আরে দাদা, শুধু যে সামনে আসে বড় বড়, আরে ট্রাক গাড়ি। আসো আসো আসো, সবকে ব্লগে নিয়ে নেবো, আসো আমার ভিডিওতে আসছো। আরে দাদা, একটু জলদির ভিতরে আছি। কাজ হচ্ছে আজকে একটা বিয়ের দাওয়াত আছে, বিয়ের গায়ে হলুদের দাওয়াত, সরি, আমার ফুফাতো ভাইয়ের। তো সেইটারও একটা ব্লগ বানাই নিবনি। এই অটো, তুমি একটু হটো।
এবার কচি করে বামে চলে যাই। না, এখানে বড় কর্নারিং করা যাবে না। এই G6 এর মজা মনে করেন কর্নারিং করে, আবার একটা মজা মানে আছে। আর আরেকটা কষ্টের কথা হচ্ছে ব্রেকিং সিস্টেমটা একটু খুবই প্যারা দেয়। তারপরেও টুকিটাকি একটু তো একটু প্রবলেম থাকবে। সব কিছু যদি পারফেক্ট হয়ে যায় তাহলে মানুষের তো মনে করেন আসলে জীবনটা অন্যরকম হয়ে যাবে, জীবনটা উপভোগ করতে পারবে না। যত প্রবলেম আছে তত জীবনটা উপভোগ করে মজা। তো আপনাদের সাথে গল্প করতে করতে আমি প্রায় আমার গন্তব্যের কাছাকাছি চলে আসছি, মানে সার্ভিস সেন্টারের কাছাকাছি। আপনারা আমার মতন গল্প করতে করতে রাজশাহীতে যারা আছেন, সুন্দর করে গল্প করতে করতে এইভাবে আমি যে রাস্তা দিয়ে আসলাম, আপনারাও এই রাস্তা দিয়ে সুন্দরভাবে চলে এসে মনে করেন বাইকটা সার্ভিস দিয়ে দেবেন। চলে আসলাম গলিতে। এই তো কোনো কথা হবে না আজকে।